থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস মাজাজ করা যাবে না। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোনো চিন্তা আপনাদের নাই। 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী। কিন্তু বর্তমানে ওই আন্দোলনের বাস্তবতায় উঠে এসেছে ভিন্নতার কিছু। শুধু ছাত্র সমাজ নয়, এই আন্দোলনে যোগ দিয়েছিলেন দেশের অন্যান্য দলীয় নেতৃবৃন্দ সহ অনেক নেতাকর্মীরা। শিবিরের সভাপতি, তাহলে এই আন্দোলনে তো শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার, সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল। উক্ত সময়ে এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেও বর্তমানে একের পর এক নিজেদের ভেতর তৈরি হয়েছে বিভেদ সৃষ্টি এবং তৈরি হচ্ছে নিজেদের মধ্যে দূরত্বের ব্যবধান। ইতিমধ্যে মাওলানা মামুনুল হক একটি ভাষণে জানিয়েছেন, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এভাবে দেশ চলতে পারে না। এবং তিনি ইতিমধ্যে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন উপদেষ্টাদের। এবং তিনি আরো জানিয়েছেন, ছাত্র উপদেষ্টা দিয়ে দেশ চলতে পারে না। দেশকে সঠিক গতিতে চলতে হলে অবশ্যই আমাদের সহায়তা নিতে হবে। এর ব্যতিক্রম হলে দ্রুততার সহিত পদত্যাগ করতে বাধ্য করানো হবে। আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। উক্ত বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে আসা। প্রিয় দর্শক, দেশের এই বিরাজমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টাদের উদ্দেশ্য আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে বলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। SA News 24H।